এই এই ওনারে এনে কেন দাঁড়া করাইছেন? কেন ভুল হইব? আপনি সাইডে দাঁড়া করান। সারা জীবন আপনারা খালি ভুল করলে হইব? এই রেগুনা টেগুনা নিয়ে উইদাউট ফিটনেসের যত গাড়ি নিয়ে আপনারা চাঁদাবাজি করে রাস্তার মাঝখানে দাঁড়ায় দাঁড়ায়, অথচ তাহলে এই যে এখন এই জায়গায় ও কি কারণে রাখলো? আরে কোন সাইডে চাপায় নিতে? তোমরা খালি গাড়ি সামনে রাখো, যেই পার থেকে আসুক ওই পার থেকে আসলে তুমি এখানে বসার কোনো অনুমতি নাই। তোমার এই জায়গায় বসার অনুমতি নাই। আছে তোমার অনুমতি এই জায়গায় বসার? এটা রানিং রুট না, এটা কি স্ট্যান্ড? তাহলে বুঝতে পারলে তাহলে তোমরা কি কারণে এখানে রাখা দাও গাড়িগুলো বলো? তোমরা রানিং এ চলে যাবে যাত্রী নিয়ে যদি তোমরা ওই পার থেকে আসো। আর যদি তোমরা এইখানে রাখো তাহলে তোমরা সামনে স্ট্যান্ডে সিরিয়াল লাগায় রাখবা, রাইখা পরে তোমরা এখানে যাত্রী নিবা। কিন্তু এই যে 2-3টা সিরিয়াল করবে এটা তো হইব না। পুলিশ কিছু বলে না দেখা, কিন্তু আমরা কিন্তু বলবো। প্রতিদিন এরকম ঘটনাগুলো ঘটে, কিন্তু পুলিশ এইখানেই বসে থাকে, অথচ পুলিশের কাজগুলো আমাদের করতে হয়। গতকালকে যাত্রাবাড়িতে একটা ছিনতাই হয়েছে। তো ওই ছিনতাইয়ের ঘটনাটা একজনের কানের দুল আর কি ছিনতাই করে নিয়ে গেছে। তো ওই কানের দুল যে ছিনতাই করে নিয়ে গেছে, ওই ভদ্রমহিলা পুলিশকে বলল যে আপনার সামনে তাদের ছিনতাই করে একটা দৌড়ায় চলে গেল, আপনি ধরলেন না কেন? পুলিশ বলতেছে ভদ্রমহিলাকে, আপনারা তো এই স্বাধীনতাই চেয়েছিলেন। পুলিশ এইরকম কথা কেন বলবে? তার মানে পুলিশ কি চায়? পুলিশ চায় শেখ হাসিনা সরকার। এটা কারণটা কি? শেখ হাসিনা সরকারের যে পুলিশ চাচ্ছে তার কারণটা বের করতে হবে। তো তাহলে আওয়ামী লীগের সাপোর্ট করতেছে না পুলিশ প্রশাসন? প্রশাসন যদি আওয়ামী লীগের সাপোর্ট করে তাহলে সাধারণ জনগণ তো তাহলে পুলিশের কাছে জিম্মি হয়ে থাকতে হইব। আসলে সব দোষ হচ্ছে প্রধান উপদেষ্টার। কারণ আরে ভাই, আপনি যেহেতু বিচার ব্যবস্থা কঠোরভাবে না করতে পারেন তাহলে আপনার প্রধান উপদেষ্টা হওয়ার কোনো যোগ্যতাই নাই। আপনি যেই সংস্কার করতেছেন ওই সংস্কারের আগে ঠিক করতে হইব দেশের আইন সংস্কার করতে হইব, দেশের বিচার ব্যবস্থা সংস্কার করতে হইব, দেশের দ্রব্যমূল্য সংস্কার করতে হইব। এই যে আগের যে চাল ছিল, চালের দাম ছিল 2300 টাকা 2600 টাকা যেই বস্তা, ওই বস্তা এখন কিনতে হইতাছে 4000 টাকা বস্তা। এত ডাবল দাম কেন হইব? সয়াবিন তেল তো ডাবল দাম বাড়ায় ফেলছে, তো সয়াবিন তেল কেন ডাবল দাম বাড়াইব? এই সয়াবিন তেলের বিরুদ্ধে তো কথা বলা দরকার, উপদেষ্টাগণের কথা বলা দরকার এখানে। তারপরে হচ্ছে রাজনৈতিক যত দল আছে ওনাদের কথা বলা দরকার। ওনার কোনো রাজনৈতিক দলই তো এই ধরনের কথা বলতেছে না, কোনো রাজনৈতিক দল কথা বলতেছে না দ্রব্যমূল্য নিয়ে। দ্রব্যমূল্য যেগুলো দাম কমছে এগুলো তো সিজনাল দাম, সিজনাল ফসল তো সবসময় দাম কমে। সিজনাল ফসলগুলোর গরমটা চলে যাক, দেখেন কি দামটা বাড়ে। বর্ষাকাল আসুক, দেখেন কত দামে যায়। আমি আওয়ামী লীগের সাপোর্ট নিতেছি না, আমি আওয়ামী লীগের বিরোধীদের রেগুনা চালক যতগুলো আছে প্রত্যেকটারই লুকিং গ্লাস নাই। তুমি যে আমার যেই চ্যাপটা দিছো, এই চ্যাপটার কারণে আমার তো অনেক বড় একটা ক্ষতি হইতে পারতো। তুমি খেয়ালই করো নাই কোন জায়গায়, তাহলে তুমি কিভাবে গাড়ি চালাও বলো? মানুষের হাত থাকে 2টা আর তোমাদের রেগুনালাদের হাত হইলো 3টা, কিভাবে বলো? না, আরেকটা হচ্ছে অজুহাত। তোমাদের অজুহাতের কোনো শেষ নাই।